আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার এই ভিডিওটি যিনারা দেখবেন দেশ এবং বিদেশ থেকে, সকলের নিকটে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম নিত্য নতুন ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নিকটে পৌঁছে যায়। আজকে মূলত আপনাদের নিকটে আমি উপস্থিত হয়েছি আজ বর্তমান সময় সবচাইতে বড় ফিতনাকারী দল, যারা আহলুল হাদিস নামে পরিচিত, লামাজাবি ওহাবি নামে পরিচিত। এদেরই বাংলাদেশের সবচাইতে বড় গডফাদার, যাকে সকলে এক নামে চিনে, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারই একটি ছোট্ট ভিডিও ক্লিপ আমার সম্মুখে আসলো এবং বেশ কয়েকজন ভিডিওটি আমার নিকটে পাঠিয়েছে জবাব দেওয়ার উদ্দেশ্যে। তো ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব সেই ভিডিওটারই জবাব দেওয়ার জন্য। সর্বপ্রথম তার ভিডিওটা আপনারা একটু শুনে আসুন। পৃথিবীতে কোন বিদ্বান কোন ইসলামী দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে কলমে উল্লেখ করেছে এটা আমার ভাঙাচোরা বিদ্যায় জানা নেই। শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে, সেটাই হচ্ছে আহলুল হাদিস। ওহাবিদের এই গডফাদার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার ভিডিওর মধ্যে দাবি করলো যে সারা পৃথিবীর মধ্যে কোন বিদ্বান, কোন মহাদ্দিস, কোন ব্যক্তি নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল আহলুল হাদিস ছাড়া আর কাউকে ঘোষণা করেনি। মূলত সর্বপ্রথম আপনাদের নিকটে আমি বলবো যে এ তো এক নম্বরের কানা অন্ধ দাজ্জাল, যে জিন্দেগিতে কোনোদিন কোনো মহাদ্দিসের বা কোনো বড় বিদ্বানদের কিতাব এ জীবনে চোখে দেখেনি। আপনাদের নিকটে আমি বলতে এটাই চাই যে সারা পৃথিবীর বুকে যতগুলি দল, যতগুলি পথ, যতগুলি মত এসেছে, এর মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত যে দল, তারই নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এ কথাটি আমাদের নয়, বরং পৃথিবীর বড় বড় মহাদ্দিস, বড় বড় বিদ্বান, তিনারাই এই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন। তো যাই হোক, সর্বপ্রথম আমরা দেখব যে কোরআনের আলোকে নাজাতপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল কাকে ঘোষণা করা হয়েছে। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন কিছু মানুষের মুখ হবে উজ্জ্বল এবং কিছু মানুষের মুখ হবে কালো। এই আয়াতের ব্যাখ্যাতে ওহাবি এবং দেওবন্দীদের সবচাইতে বড় মান্যবর ব্যক্তি, যার ব্যাখ্যা পেলে তাদের গরম শরীরও ঠান্ডা হয়ে যায়, যার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। তিনার বিখ্যাত তাফসির ইবনে কাসিরের 2য় খণ্ডে 79 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট আকারে তিনি লিখেছে, ওয়াতাবিয়াজ্জু উজুহু আহলে সুন্নাত ওয়াল জামাতে, অর্থাৎ কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তাহলে এই একজন ওহাবি দেওবন্দীদের সবচাইতে বড় মান্যবর, যারা তাকে সবচাইতে বড় বিদ্বান মনে করে, কোরআনের আয়াতের তিনার ব্যাখ্যা অনুযায়ী বোঝা গেল যে কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারা প্রত্যেকে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তি। দ্বিতীয়, এই আয়াতের ব্যাখ্যাতে আরো একাধিক মুফাসসিরে কেরামগণ একই ব্যাখ্যা দিয়েছেন যে কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বলময় হবে তারা সকলে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। এবার আরেকবার আপনারা দেখুন আরেকটি তাফসীর, যে তাফসীরটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার বিখ্যাত তাফসীর দুররে মানসুরের 2য় খণ্ডে 291 পৃষ্ঠার মধ্যে তিনিও স্পষ্ট আকারে ব্যাখ্যা করেছেন যে কিয়ামতের দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ উজ্জ্বল হবে এবং আহলে বিদআতি দিন থেকে বিচ্ছিন্নতাবাদীদের মুখ হবে কালো। তাহলে এই দুটো তাফসীর থেকে স্পষ্ট আকারে বোঝা গেল যে দুইজন ব্যাখ্যাকারী বড় বিদ্বান মুহাদ্দিস মুফাসসির, তিনারা দুইজনই মত দিয়েছেন যে মাহশারের দিন, কিয়ামতের দিন যাদের মুখ উজ্জ্বল হবে তারা সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ইহা ছাড়াও আরো একাধিক মুফাসসিরে কেরাম এই আয়াতের ব্যাখ্যাতে একই কথা বলেছেন যে কিয়ামতের দিন জিনাদের মুখ উজ্জ্বল হবে সকলেই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এবার চলুন হাদিসের আলোকে আমরা দেখব যে নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল আসলে কাকে বলা হয়, কে। আমরা সকলে দীর্ঘদিন ধরে একটি হাদিস শরীফ আমরা শুনে আসি এবং আমরা বর্ণনাও করে আসি, যে হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নম্বর 161 এবং হাদিসটি সুনানুত তিরমিজির মধ্যে হাদিস নম্বর 2641 নম্বর হাদিস। ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে হাদিসটি একেবারে সুস্পষ্ট ভাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বানী ইসরায়েল গোত্রের মধ্যে 72টি দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দলে বিভক্ত হবে।
এর মধ্যে সকলেই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা, মাত্র একটা দল ব্যতিরেকে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দলটা নাজাতপ্রাপ্ত হবে, যে দলটা মুক্তিপ্রাপ্ত হবে, তার আলামত কি হবে? তো নবী আমার বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবার আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে একমাত্র তারাই। এবার তার দাবি হচ্ছে যে পৃথিবীর কোন বিজ্ঞানে আহলে হাদিস ছাড়া আর কাউকে নাজাতপ্রাপ্ত বলে ঘোষণা দেয়। সর্বপ্রথম দেখুন এই হাদিসের ব্যাখ্যাতে বিখ্যাত ইমাম, যিনাকে বলে হাফিজুল হাদিস, বিখ্যাত ফকিহি, বিজ্ঞ ফকিহি আল্লামা মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা বিখ্যাত কিতাব মিশকাতুল মাসাবিস সারা মেরকাতের মধ্যে প্রথম খণ্ডে 259 পেজের মধ্যে তিনি স্পষ্ট আকারে লিখেছেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলু সুন্নাতে ওয়াল জামাতি। অর্থাৎ তিনি স্পষ্ট আকারে বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই যে নাজাতপ্রাপ্ত দলটি হলো আহলু সুন্নাতে ওয়াল জামাত। অথচ এই আহলে হাদিসদের বড় ইমাম, যাকে তারা মান্যবর মনে করে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাকি কোনো বড় বিজ্ঞ আলেম, বড় বিদ্যার, বড় মুহাদ্দিসের কারো কোন কিতাবে খুঁজে পাইনি যে আসলে নাজাতপ্রাপ্ত দল কোনটি। তো যাই হোক, শুধু এইরকম একটা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতি যে একমাত্র নাজাতপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দল, এই প্রসঙ্গে একাধিক দলিল আদিল্লা আমাদের নিকটে মজুদ আছে। শুধুমাত্র আপনাদের অবগতির জন্য কয়েকটা দলিল আপনাদের সামনে পেশ করলাম। তো সুতরাং বর্তমান সময় আপনারা বিশেষ করে এই ওহাবি লামুজাবি নামধারী আহলে হাদিসদের ফক্কর থেকে, তাদের বিভ্রান্তি থেকে আপনারা সকলে দূরে থাকবেন। এদের প্রত্যেকটা কথা হচ্ছে দলিলবিহীন, বিনা দলিলে কথা বলে। যাই হোক, আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।